আর মাত্র কয়েক ঘন্টা পরই শুরু হবে 800 থেকে 1000 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। এর প্রভাবে নিম্ন অঞ্চলগুলোতে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এদিকে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা। অন্যদিকে উপকূলীয় অঞ্চলে প্রতি ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ নিয়ে বিশেষ সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী মে মাসের শুরুতেই ধেয়ে আসছে বিধ্বংসী নিম্নচাপ। তাই আজ 26 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টা এবং আগামী 7 দিনে কোথায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোথায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা প্রথমেই চলে আসলাম বৃষ্টির পরিমাণে। এখান থেকে আমরা দেখব কোন কোন অঞ্চলগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে আংশিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা। আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে সিলেট বিভাগে 800 থেকে 900 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে কিন্তু আংশিকভাবে বন্যা তৈরি করতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের একাধিক জেলাতেও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের এদিকে এবং রংপুরের এদিকে আংশিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির খবরে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে সিলেট, রংপুর এবং ঢাকা, ময়মনসিংহ, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী বৃষ্টি বলে যেটা রয়েছে আজ রাত থেকে সক্রিয় হবে। এর প্রভাবে কিন্তু টানা 8 থেকে 10 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় ছড়িয়ে ছিটিয়ে। আজ রাতের মধ্যে সিলেট, এদিকে সুনামগঞ্জ, শতকবাজার, এদিকে বাললেখা, বালাগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে ডায়েরি, এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে কালুরা, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক জেলাতেও রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। এদিকে রংপুর, সাইদপুর, নীলফামারী, কালীগঞ্জ, ঠাকুরগঞ্জ, পীরগঞ্জ, রায়গঞ্জ, কিশোরগঞ্জ, দেবীগঞ্জ, এদিকে ইসলামপুর, তারপর হচ্ছে পঞ্চগড়, মানিকগঞ্জ, এই হাতিয়াবান্ধা এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আংশিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ মানে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গের প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ফরিদপুর, এদিকে দেখা যাচ্ছে ঝিনাইদহ, গওহর, পাবনা, কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, ভারতের আমবাসা, আগরতলা, কলসব এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দিন থেকে সারা দিন। এছাড়া প্রিয় দর্শক, রবিবার থেকেই কিন্তু টানা 8 থেকে 10 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা। এদিকে রাজশাহী আমরা দেখতে পাচ্ছি, দমকাল, নাটোর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংড়া, তারপর হচ্ছে পাবনা, এদিকে দুলিয়ান, বগুড়া, মহদেবপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে প্রতি অঞ্চলগুলোর উপর দিয়ে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, নকলা, নেত্রকোনা, কেন্দুয়া, হালুয়াঘাট, ঝিনাইগাতি, বাগমারা, দেওয়ানগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 27 এবং 28, 29 আগামী টানা 10 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর কারণে কিন্তু একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে।